এখন 1.5 মাস থেকে যে 2 মাসে পা দিতে চলেছে মেয়ে, এখন ওর ভিশনটা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। যদিও মানে কালার হয়তো দেখতে পায় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কার্ডগুলো একটুখানি মুভমেন্ট করালে ওর চোখের আইবলসগুলো সেদিকে মুভমেন্ট করে, বা কেউ ডাকলে তার গলাটা শুনেও সেদিকে তাকানোর চেষ্টা করে। আর সকালবেলা উঠে আমার দিকে তাকিয়ে যে হাসিটা দেয়ও একগাল। তো আর হাত পাও একটু নাড়াচাড়া শুরু করেছে, মানে প্রচুর জোরে সাইকেল চালানো হয় মাঝে মাঝে। তো তার জন্য বাবা বললো যে ঠিক আছে, একটা খেলনা অর্ডার করে দেওয়া হোক, যে ও সবসময়, আর একটা জিনিস যে ও না মানে সবসময় একটা দিকেই ঘাড় হয়, মানে যেদিকে আমি শুই সেদিকেই ও তাকে মানে ঘাড় ঘুরিয়ে থাকে, বা এদিকে ডান দিকে বা দিকে, সোজা ও কিছুতেই শুতে চায় না, বা সোজা হয়ে যে অন্যান্য বাচ্চারা পাখার দিকে তাকিয়ে থাকে বা সিলিং দেখে, সেটাও সোজা খুব মানে কম থাকে। তার জন্য তো বালিশও কিনেছিলাম, সে বালিশই শুলেই ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে, একটু কাঁদলেও আমি ওকে কিছুক্ষণ চেষ্টা করে ওখানে সোজা রাখার জন্য। আর এদিকে তো আমার বান্ধবী রিমি বলেছে, ভাই ঘুমানোর সময় একদম অন্যান্য সময় বাচ্চা যেদিকে কমফোর্টেবল মনে করে সেদিকেই ঘুরিয়ে শুতে দিবি, এরকম না যে জোর করে সোজা হয়ে শোয়ানো। তো কনসেপ্টই হচ্ছে বাচ্চার মাথা যাতে গোল হয়। আমার মেয়ের মাথাটা গোল, তো একদিকে শুতে শুতে একদিকের দিকটা এরকমভাবে চেপে যাচ্ছে, তো এই জন্যই। কিন্তু রিমি বললো ওটা একটা সময় গিয়ে মানে পুরো মাথাটা গোল হয়েই যায়, তো সেটা নিয়ে চাপ নেই। তাই আমি ওকে খুব মানে ও যেদিকে কমফোর্টেবল ওর ঘুমটা আসে সেই দিকে ও মাথাটা ঘুরে শোয়। এখন একটু একটু করে ও সোজা হয়ে দেখছে ওপরের দিকে। তো এই খেলনাটা বিশেষ করে ওই জন্যই, যাতে ওর সামনে খেলনাগুলো ঝুললে ও ওই দিকেই তাকিয়ে থাকবে বা সোজা হয়ে তাকাবে। কিন্তু খেলনাটা যখন প্রথম সেট করে ওর সামনে আমি দিয়েছি, সেই আমার দিকেই ও তাকিয়ে আছে, উপরে কিছুতেই তাকাচ্ছে না, খুব মানে কষ্ট করে আওয়াজ করে, এখন আওয়াজেও সাড়া দিচ্ছে একটু একটু করে, তো আওয়াজ করলে তবেই ওই দিকে তাকাচ্ছে। তো পুরো খেলনাটা আসার পর তো আমি মানে ওকে একটুখানি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বসেছি, নাহলে তো আমি এটা করতেই পারতাম না। কিন্তু তিনি ঘুমায়নি, তিনি একটুখানি আমাকে ভেলকি দেখিয়ে তারপর আবার উঠে গেছে। তো যাই হোক, আমি উঠে খেলনাটাকে সেট করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আবার একটা মানে পায়ে ধাক্কা মারলে বা একটু একটু উঁচু আওয়াজও হবে, কিন্তু ব্যাটারিটা নেই বলে সেটা হবে না। তো সেটিং করার পর আমি তো ওর সামনে দিয়েছিলাম বা ওটাতেই শুয়েছিলাম, যে ওটাতে খেলনাগুলো যাতে দেখে ইন্টারেস্ট হয়, ও দেখে খেলে। কিন্তু আমার মেয়ের কোনো ইন্টারেস্ট পাচ্ছে না খেলনাটা, ও আমার দিকেই তাকিয়ে আছে, এই দিকে কোনো মাথাটা কিছুতেই সোজা করছে না। তো যাই হোক, আস্তে আস্তে বড়ো হলে যখন আরেকটু যখন বড়ো হবে, তখন হয়তো ওর ভিশনটা ক্লিয়ার হবে, তখন খেলনাগুলো নিয়ে খেলতে পারবে, আর মিউজিকটা বাজলে তখন আরও হয়তো ওর মানে এই খেলনাটার প্রতি একটুখানি আগ্রহ বাড়বে। তো যাই হোক, খেলনাটাই আগে থেকেই কেনা থাকলো। মানে আর বিশেষ করে বাবাই দেখে, আমি বলেছিলাম যে ওর একটা খেলনা, এখনও পর্যন্ত আমরা ওর কোনো খেলনা কিনিনি, শুধু ওর দিদা একটা ঝুনঝুনি কিনে এনে দিয়েছিলো। তবে ঝুনঝুনি শব্দে কিন্তু ভীষণ পরিমাণে রেসপন্স করে, মানে ঝুনঝুনিটা যেদিকে যেদিকে আমি নিয়ে যাই ওর চোখের সামনে দিই, সেদিকেই ও মাথাটা ঘুরিয়ে নিয়ে যায়। ঝুনঝুনিটাই কিন্তু ভীষণ রেসপন্স করে। আসলে বোধহয় বাচ্চারা এরকমই, বেশি দামি খেলনাতে বোধহয় আমরাই প্যারেন্টসরা খুব বেশি ওদেরকে প্যাম্পারিং করে দামি খেলনা দিয়ে থাকি, কিন্তু ওরা খুব কম কম রেঞ্জে বা কম এক্সপেন্সিভ খেলনাতে ওরা বেশি অভ্যস্ত। যেমন আরেকটু বড়ো হলে তো বাসন কোসন এইগুলোই ওদের খেলনা হবে, ওরা দামি দামি খেলনাতে অত্যধিক ইন্টারেস্ট পায় না। তো যাই হোক, আমি এই খেলনাটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর ফ্লিপকার্টে তোমরা যদি কেউ নিতে চাও, আমি কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা চেক করে নিয়ে তোমরা কিনে নিতে পারো। খেলনাটা সেট করতে গিয়ে তো আমার তো পুরো গাল ঘাম ছুটে যাচ্ছিলো, মানে কিছুতেই আমি পারছিলাম না, কোথায় কোথায় সেট হবে কিছুতেই পারছিলাম না। এখানে ম্যানুয়াল দেওয়া ছিল না, তো আমি ছবিটা দেখে ছবিটা ফলো করছিলাম, কিন্তু ছবিটা দেখে কিছুতেই হচ্ছিল না। তো শেষে তো আমি ইউটিউব খুলে খেলনার নামটা দিতে, ওটা টিউটোরিয়াল মানে সার্চ করাতে, তবেই গিয়ে কীভাবে এটাকে সেট করা যায় দেখলাম, তারপরে গিয়ে আমি ওটাকে সেট করতে পারলাম। আর এটা মানে ওর বাবা আসার অপেক্ষায় আমি থাকতেই পারছিলাম না, মানে ওর মানে আমার ইন্টারেস্টে সবথেকে বেশি যে খেলনাটা কীরকম হয়। তো ওর বাবার আসার অপেক্ষাই করিনি, আমি নিজে থেকেই লেগে পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি করতে পেরেছিলাম। দেখতেই পেলে